আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটি জনপ্রিয় শীতকালীন পিঠা, ভাপা পিঠা। একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 3 কাপ থেকে একটু বেশি ভেজা চালের গুঁড়া, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন 1 কাপ ঘন কুসুম তরল দুধ দিয়ে চালের গুঁড়াটাকে আমি মিশাবো, অল্প অল্প করে মিশাবো। যখন এই পর্যায়ে চলে আসবে, চালের গুঁড়াটাকে হাতে মুঠ করা যাবে, তখন মাখানো বন্ধ করে দেব। আমার এখানে 1 কাপ তরল দুধ থেকে সামান্য একটু বেঁচে গেছে, কারো কম বা বেশি লাগতে পারে। এখন চালের গুঁড়াটাকে আমি চেলে নিব। চালা হলে নারকেল কোরানো আর খেজুর গুড় দিয়ে পিঠাগুলোকে আমি সাজাবো। আজকের পিঠাগুলোকে আমি কাপকেকের ডাইস দিয়ে বানাবো। কাপকেকের ডাইস দিয়ে বানালে পিঠাটা দেখতে ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। পিঠাতে আমি বেশি করে গুড় দিব আর নারকেল দিব। ভাপা পিঠাতে যত গুড় দেওয়া যায়, নারকেল দেওয়া যায়, পিঠাটা ততই বেশি মজা হয়। আর পিঠাটাকে আমি আজকে দুইভাবে দেখাবো, ভাপা পিঠার ছাঁচ দিয়ে আর হলো প্রেসার কুকার দিয়ে। আমি বাসায় প্রায় এই দুইভাবে বানিয়ে থাকি। আর পিঠাটাকে আমি যে কাপড় দিয়ে বানাবো, কাপড়টা অবশ্যই পানিতে ভিজাবো, বারবার পানিতে ভিজাবো। এতে করে পিঠাটা সুন্দর হয়, পিঠাটা ভাঙবে না, পিঠার গায়ে কাপড়টাও লেগে যাবে না। আর আমার এখানে আমি যতগুলো পিঠা বানিয়েছি, আলহামদুলিল্লাহ একটা পিঠাও ভাঙেনি। আর পিঠাটা সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, সবার ভালোই লাগছে। এখানে একটা রাঁধুনির সার্থকতা। আর ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে পিঠাটা অনেক মজা হয়, সফট হয়। ভিজা চালের গুঁড়া বলতে চালটাকে আমি ভিজিয়ে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়েছি। আর আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। আর আমারটা কেমন হলো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।